বন্ধুরা ইংল্যান্ড সিরিজে কেন তার বদলে সুমনকে ক্যাপ্টেন, অবশেষে কারণটা নিজেই জানালেন বুমরা। বন্ধুরা আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশনে বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা রোহিত শর্মা টেস্ট থেকে অবসরের পর ভারতীয় টেস্ট দলের পরবর্তী অধিনায়ক হিসেবে জাসপ্রীত বুমরাকে প্রথম পছন্দ হিসেবে দেখেছিল বিসিসিআই, কিন্তু হঠাৎ করে চিত্রটা পাল্টে যায় এবং সেই গুরুদায়িত্ব তুলে দেওয়া হয় সুমন গিলের হাতে। কেন এমনটা হলো? বুমরা কি নিজে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর নিজেই দিয়েছে বুমরা একটি পডকাস্টে। বন্ধুরা আইপিএল 2025 চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। এরপর বুমরাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়, যিনি রোহিতের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার মাটিতে 3টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিল। তবে সেই সিরিজের শেষ টেস্টে পিঠে চোট পান তিনি, যার কারণে 4 মাস মাঠের বাইরে থাকতে হয়। এই ইনজুরি এবং ওয়ার্কলোড নিয়ে উদ্বেগ থেকে বুমরা অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দেন। বন্ধুরা দীনেশ কার্তিকের সঙ্গে এক দীর্ঘ কথোপকথনে বুমরা জানান, রোহিত ও কোহলির অবসরের আগে তিনি বিসিসিআই ও নির্বাচকদের সঙ্গে তার ওয়ার্কলোড নিয়ে আলোচনা করেন। চিকিৎসক ও ফিজিওর পরামর্শে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে তাকে ওয়ার্কলোড সামলাতে বলা হয়। এই কারণে তিনি স্পষ্ট জানিয়ে দেন অধিনায়কত্বের জন্য তার নাম বিবেচনা না করাই ভালো হবে, কারণ তিনি নিশ্চিত নন যে টেস্ট সিরিজের সবকটি ম্যাচ খেলতে পারবেন কিনা। বন্ধুরা বুমরা বলেন, হ্যাঁ বিসিসিআই আমাকে একজন লিডার হিসেবে দেখতো, তবুও আমাকে এই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। আমি চাইনি এক সিরিজে একাধিক অধিনায়ক হোক, দলের স্বার্থ সবসময় আমার কাছে সবার আগে। মাঝে মাঝে আপনাকে বড় ছবি দেখতে হয়। আমি অধিনায়কত্বের চেয়ে ক্রিকেট খেলা বেশি উপভোগ করি। আমি একজন খেলোয়াড় হিসেবে দলকে সাহায্য করতে চাই, তাই বিসিসিআইকে জানিয়ে দিয়েছিলাম আমি এই দায়িত্বের জন্য প্রস্তুত নই, কারণ আমি যতদিন সম্ভব ক্রিকেট খেলতে চাই।